কি রে, আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? মানে বেঙ্গলে। মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। বাবু, তোর সাথে পুলিশ কেনে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে আমি দেব। তাই বলছি, তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিই। আন্টি এখন কেমন আছেন? মা তুমি এসছো, আসো আসো বসো। থাক থাক, আপনাকে আর উঠতে হবে না। তা বললে হয় মা? তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? জানো মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে। তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? এই তো সময় হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।